অধিবেশন সামনে রেখে বিএনপি থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের জন্য 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন শেষ হলো আজ। বিস্তারিত জানতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ধন্যবাদ আপনাকে। বলা যায় যে এখন থেকে বেশ কিছু সময় আগেই বিএনপির যারা নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তাদের প্রথম দিনের কর্মশালাটি শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরে আমরা একাধিক সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছিলাম, যেখানে রংপুর, রাজশাহী, ফরিদপুর এবং ঢাকা বিভাগের একাংশের নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা বিকেলের সেশনে তারা অংশ নিয়েছেন প্রশিক্ষণ কার্যক্রমে, সেই সঙ্গে বিএনপির নীতি নির্ধারণে বিভিন্ন আলাপ আলোচনায়। তাদের কাছ থেকে এতটুকুই জানতে পেরেছিলাম যে সংসদের অধিবেশনের কার্যপ্রণালী, আচরণবিধি, নথি বিশ্লেষণ, বাজেট সংক্রান্ত যে নথিগুলো রয়েছে সেগুলোর সঙ্গে পরিচিত হওয়া এবং এসব বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। বলা যায় যে সকালের দিকে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এটির উদ্বোধন করার পর থেকেই দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একবার বিকেলের সেশন শেষ হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন। তো 2 দিনের এই কর্মশালাটি আগামীকাল শনিবারও 2 শিফটে চলবে। মোটামুটি বলা যায় যে এই শুক্র শনি 2 দিনে 4 শিফটেই নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণের এই কার্যক্রমটি চলবে এবং আগামীকাল শেষ হয়ে যাবে। এর মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা আগামী দিনগুলোতে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সংসদের তাদের অবদানের সূচনাগুলো বা সূচনা পর্ব থেকে শুরু করে নিজেদেরকে বলা যায় যে এক কথায় পরিচিত বা খাপ খাইয়ে নেয়ার যে বিষয়টি রয়েছে সেটি অন্তর্ভুক্ত বা খাপ খাইয়ে নেবেন, সে বিষয়গুলো নিয়েই বলা যায় এইখানে আলাপ আলোচনা হয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।